অন্যান্য সাহাবীরা চেয়েছিলেন তিনার সাথে একটু কথাবার্তা বলার জন্য, কোন মানুষ তার সাথে কথাবার্তা বলতে পারে না, নবী শুধু উম্মতের মায়া কান্দে। এভাবে কাঁদতে কাঁদতে রাসূলের ওফাতের মুহূর্তে আমার আপনার নবী তখনও তিনি কান্দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে প্রায় আপনি 63 বছর আপনার হায়াতে জিন্দেগিতে আপনি কাটাইছেন, আপনার বিবি আছে, আপনার সন্তান আছে, আপনার অনেক নাতি নাতিনরা আছে, আপনার অনেক মুহিব্বিন সাহাবীরা আছে, হয়তোবা আপনি তাদের জন্য কান্নাকাটি করতেছেন। নবী তখন বলতেছে যে না, আমি আসলে তাদের জন্য কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি এখন যারা আমাকে মানছে, ভবিষ্যতে যারা আমাকে না দেখো মানবে, আমার সেই সমস্ত উম্মতের কি ফয়সালা হবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ নবীকে আয়াত নাযিল করে বলছে যে নবী মুহাম্মদ, আপনি যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবেন ততদিন আপনার বরকতে, আপনার উসিলায় এই পৃথিবীতে আমি একসাথে আযাব দিয়া আপনার কোন উম্মতকে আমি ধ্বংস করব না। জিবরাইল, আমার ভয় হয় আমি চলে গেলে আমার উম্মত তো অনেক সময় গুনাহ করে ফেলবে, যদি আমার উম্মত, যদি আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে রাগ গুসা করে যদি একসাথে অন্য অন্য পূর্ববর্তী সমস্ত নবীর উম্মতেরা যখন পাপাচার করতো একসাথে আল্লাহ আযাব দিয়ে একেবারে তৃণমূল থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যদি আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে। নবী পাক এভাবে কান্নাকাটি করতে করতে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে সুসংবাদ দিলেন যে দোস্ত, আপনি মৃত্যু সজ্জায়, আপনার কোথায় কয়েকজন বিবি আছে তাদের জন্য আপনি চিন্তা ফিকির না করে, আপনার মেয়েরা আছে, মেয়েরা কেমনে চলবে তাদের জন্য চিন্তা ফিকির না করে, আপনি আপনার নাতিনদের জন্য চিন্তা ফিকির না করে, আপনি কোথায় আপনার উম্মতরা ভবিষ্যতে আসবে, তারা আপনাকে না দেখে বিশ্বাস করবে, তারা যদি কোনো আযাবের বা তারা কোনো গুনার কারণে যদি কোনো ধরনের আযাবে যদি সমূলে ধ্বংস হয়ে যায়, তারা যদি ধ্বংস না হতে পারে চিন্তায় আপনি এখনই কাঁদতেছেন। দোস্ত, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ যে আমি আল্লাহ তাআলা, আপনি যেমন দুনিয়াতে থাকাকালীন উম্মতের জন্য আপনি ফিকির করেছেন, আমি আল্লাহ তাআলা আনা কাফিলুম মিনহুম, আপনার ওফাতের পরে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য আমি অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন তিনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে এবার আজরাইলকে হুকুম করলেন, আজরাইল আমার জানটা কবজ করো। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের সিনা মুবারকের বরাবর